হিবাকুশা শব্দটা শুনেছেন কখনো? তারা কোনো বিশেষ জাতি নয়, কোনো ধর্ম নয়, তারা ইতিহাসের এক নির্মম দিনের জীবন্ত সাক্ষী। এটা এক বেঁচে থাকার যন্ত্রণার উচ্চারণ। যারা আগুনে পুড়েও মরে না, তাদের বলে হিবাকুশা। তারা ইতিহাসের জ্বলন্ত পাতায় লুকিয়ে থাকা জীবন্ত চিঠি, যাদের শরীরে পোড়া দাগ আর চোখে অনন্ত বিস্ময়। মানুষ কি এতটাও নিচে নামতে পারে? 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের আকাশে ভেসে আসে একটি B-29 বিমান। ফেলা হয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় গোটা শহর, মৃত্যু হয় 1,40,000 মানুষের। আর যারা বেঁচে যান তাদের বলা হয় হিবাকুশা, পারমাণবিক বিস্ফোরণের বেদনার্থ বেঁচে যাওয়া মানুষ। আজ হিরোশিমা দিবসে এই হিবাকুশাদের কথা শুনো, শুধু ইতিহাস জানার জন্য নয়, মানবতা ফিরে পাওয়ার জন্য। তারা কাঁদেন না, তারা কান্নার ভাষা তৈরি করেন। তাদের পোড়া মুখের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে জোরালো শান্তির আহ্বান। আজ 80 বছর পরেও হিরোশিমা দিবস আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কখনো সমাধান নয়, আর হিবাকুশাদের নিঃশব্দ কণ্ঠ আমাদের শেখায় শান্তি হোক পৃথিবীর একমাত্র অস্ত্র। তাই আজ আমরা থামি, শ্রদ্ধায় নুয়ে পড়ি, শপথ করি, যুদ্ধ নয়, আর কোনোদিন নয়, শান্তি হোক শেষ কথা। আজ এই মুহূর্তে হয়তো আমরা নীরবে কাঁদি না, কিন্তু আমাদের কণ্ঠে প্রতিধ্বনি হোক তাদেরই অঙ্গীকার, নট এগেন, নেভার এগেন।